নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়াগুলো করছেন। আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করুন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার কাজগুলোকে সহজ করে দিন, এবং আমার ভাই হারুনকেও আমার সাথে দিন, যাতে করে আমরা বেশি বেশি আপনার স্মরণ করতে পারি। প্রশ্ন হচ্ছে, কি কারণে নবী মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন? উত্তর, আল্লাহ পাক তাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন, বিশাল দায়িত্ব। বলতে পারা যায় যে একটা চলমান বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক, জালেম, কাফের, মুশরিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী ও অহংকারী মুতাকাব্বির, তার কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এটা বিশাল, হিউজ টাস্ক, একটা বড় বিষয়, তাই নয় কি? অনেক বড় বিষয়। এবং সেই আল্লাহদ্রোহী কাফের জালেম, তার নাম আমরা সবাই জানি, তার নাম কি? ফিরআউন। আল্লাহ পাক বলেছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কোন একটা জায়গায় আছে, ফিরআউন বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাবা, সূরা নাজিয়াতের মধ্যে আছে, আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে আরো বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। নাউযুবিল্লাহ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যে আমি দেখি, মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই। ওয়া মা উরিকুম ইল্লা সাবিলা রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। ফিরআউনের কথা, মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী। তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল। আমি কি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য। তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, আল্লাহ এত বড় দায়িত্ব, তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত কর, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার কাজগুলো সহজ করে দাও। এবং ওরা মনে করে, ফিরআউনের যে কমিউনিটি, তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি। মনে আছে, এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফিরআউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। একটা ঘুষি মুসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফিরআউনের বাহিনী মনে করে যে মুসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছেন। মুসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি এই কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে, মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, তুমি ফিরআউনের কাছে যাও, তুমি নবী, এবং তাকে ইসলামের দাওয়াত। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে বনু ইসরাইল কিন্তু আর আগের মতো থাকলো না। মাত্র 40 দিনের ব্যবধানে, অনলি উইদিন 40 ডেজ, তারা আবার বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গিয়েছেন, তাওরাত এনে দেখেন যে কওম বাছুর পূজা শুরু করেছে, ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছেন। এই ঘটনা সূরা তাহার মধ্যে আছে। শুধু তাই নয়, তারা অন্য যে ফাসাদগুলো ছিল সেগুলো শুরু করলো। পাশাপাশি তারা হারুন আলাইহিস সালামকে চার্জ করেছিল, মানে হারুন আলাইহিস সালামকে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারেন। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তার কওমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না দিলেন, সালওয়া দিলেন। তারপরেও মুসা আলাইহিস সালামের কওমের কিছু ব্যক্তি বলল, লান নুমিনা লাকা মুসা, আমরা তোমার উপর ঈমান আনবই না হাত্তা নারাল্লাহা জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি। দেখেন কোন বনু ইসরাইল যাদেরকে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, আসার 40 দিনের মধ্যেই শিরক করা শুরু করলো। আল্লাহকে দেখতে চাচ্ছে। এখন মান্না সালওয়া খাবার আসছে, তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না। ইয়া মুসা ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকরিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, হে মুসা তোমার রবকে বলো মসুর, পেঁয়াজ এগুলো উৎপন্ন করে খেতে চাই আমরা।
তারা নিজেরা দোয়া করছে না, বলছে মুসা তুমি তোমার রবকে বলে, চিন্তা করার কথা। এক কথায় সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তারা চলে গেল। মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন একটা ইন্তেকাল করার আগে, ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করেছিলেন। সেটা কি? ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে, প্যালেস্টাইনের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি দেখা যাচ্ছে, সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে। কি নাম? আমালেকা। আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো, শক্তিশালী, এবং তারাও একটা সুপার পাওয়ার। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে ঢুকবে, জেরুজালেম তোমাদেরকে দেওয়া হবে। কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম, বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা। সেটা একটা পবিত্র হোলি জায়গা, যে জায়গাটার চারপাশ আল্লাহ পাক বরকতময় করেছেন, যেমনটা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন। তো এবার মুসা আলাইহিস সালামের কওম যে উত্তরটা দিয়েছিল, এটা সূরা মাইদার মধ্যে আছে। মুসা আলাইহিস সালামের কওম বলছে, ইয়া মুসা, হে মুসা, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকি। এই কথা বলেছেন মুসা আলাইহিস সালামের কওম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। ব্যাস, আল্লাহ পাকের গজব চলে আসলো। 40 দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো। সকালে যেখান থেকে যাত্রা শুরু করে, বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে। আল্লাহ পাক গজব দিলেন, আযাব দিলেন। এভাবে মুসা আলাইহিস সালামের সময়টা শেষ হয়ে যায়। ওই বাইতুল মাকদাস, জেরুজালেম বিজয় করার হলো না। ঠিক আছে, সামনে যাই চলেন। মুসা আলাইহিস সালামের পরে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। ইউশা বিন নুন আলাইহিস সালামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো, এবং তিনি তালুতকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর, যিনি মাত্র 313 জন বা 317 জন সৈন্য নিয়ে আমালেকা সম্প্রদায়ের এগেইনস্টে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, এই নহর পার হতে হবে, যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না, এলিমিনেট। এরা পানি খাবে না, পরীক্ষা, পানিও খাওয়া যাবে না, শুধু এক গোরফা ব্যতীত, এক চুমুক ব্যতীত, তাদেরকে নিয়ে যুদ্ধ করতো। বেশিরভাগই পানি খেয়ে ফেলল, 313 জন বা 17 জন তারা খায়নি। তাদেরকে নিয়ে ইউশা বিন নুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে। জালুত হচ্ছে আমালেকা সম্প্রদায়ের সেনাপতি, বিশাল শক্তিশালী, একাই সে 100 জনের জন্য যথেষ্ট, এমন শক্তিশালী। এখন ইউশা বিন নুন আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম, তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। তখন তিনি ছোট, বেশি বড় না, হয়তো 20 বছর বয়স হবে বা তার চেয়ে কম। তো তিনি, তার হাতে একটা ধনুক ছিল, যেটাকে অনেকে বাটুন বলেছে, গোলা বলেছে। এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা, এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে, এবং জালুত ওই একটা আঘাতই দেয়। এবং আমালেকা সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল, এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে। এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে, মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালুত এই যুদ্ধে জয়লাভ করে। এবং অনেক দিন পর, ওই ইউসুফ আলাইহিস সালামের পর বনু ইসরাঈল যখন মিশরে দাস হয়ে আসলো, এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাকদাসে প্রবেশ করতে পারে। বনু ইসরাঈল এখন বাইতুল মাকদাসে প্রবেশ করলো, মানে জেরুজালেমে, এটা বলে সহজে বুঝবে। তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিলেন, একটা শর্ত, সেটা হচ্ছে ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ভালো থাকো, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলে দিলেন যাবুরে, জিকির লেখার পরে, উপদেশগুলো লেখার পরে, যে এই ল্যান্ড, পবিত্র ভূমি, তাদের জন্য থাকবে যারা সালেহ বা সৎ হবে। যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই জমিতে থাকতে পারবে, জেরুজালেম তোমাদের। যদি সৎ কাজ না করো, সীমা লঙ্ঘন করো, আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিব। আল্লাহ পাকের এটা হুকুম। এরপর কিছুকাল তারা বেশ ভালোই ছিল, হঠাৎ করে তারা সীমা লঙ্ঘন শুরু করলো। সীমা লঙ্ঘন যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। সবচেয়ে বড় বড় দুটো ঘটনা ঘটেছে। একটা রোমানদের দ্বারা, রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে।
আরেকটা ওই যে বুখত নাসর তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমালঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন, যে জায়গাটার নাম হচ্ছে ইস্পাহান। ইরানের যে পুরো কন্টিনেন্ট, এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে, এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে, ইয়াহুদিয়া। তো এখানে তারা চলে আসে। আমি বোঝাতে চাচ্ছি, দেখেন তারা জেরুজালেমে প্রবেশ করলো, কিছুদিন থাকলো, যখনই তারা সীমালঙ্ঘন করলো আল্লাহ পাক বের করে দিলেন বড় বড় দুইবার। আর দুইবার যে তারা সীমালঙ্ঘন করবে এটা কিন্তু সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে মানে হোলি ল্যান্ডে সীমালঙ্ঘন করবা দুইবারের আমি আপনাকে হিস্ট্রিটা বললাম, আরো ডিটেলস পড়ে নেবেন। এবার যখন দ্বিতীয়বার সীমালঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে, ইরাক, ইরান, ইস্পাহান এই কন্টিনেন্টে, তারা এখন আবার দাস। বানু ইসরায়েলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে আবার দাস, এবার ব্যাবিলনে দাস। এখানে তারা চর্চা করছে। বলা হয়, ডক্টর রাগিব সার্জেন উনি হিস্ট্রি কিতাবে এনেছেন যে এখানে আসার পরে তাওরাত লেখার যে ব্যাপারটা এটা স্টার্ট করেছে তারা। 400-500 বছর পর তাওরাত এইভাবে লেখা হয়েছে কাগজে কলমে। তার এক পর্যন্ত কাগজে কলমে লিখতে পারে এটা। আর কতটা বিকৃত এখানে সাধন হতে পারে এটা ভাবেন এখন তাও। তো যাই হোক, একটা বিষয়ে ওরা খুব ভালো করে মানে ইয়াকিন রাখতো যে আমাদের একজন মাসিহ আসবেন, আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যে ত্রাণকর্তা আসলে পরে আমরা আবার সেই হোলি ল্যান্ডে ফিরে পাবো। এটা ওদের তাওরাতের এখনকার যে ভার্সনগুলো আছে এখানেও আছে, এখনকার তাওরাতের যে ভার্সনগুলো আছে ওখানেও এই কথাটা আছে যে ওদের একজন মাসিহ আসলে পরে তারা ওই হোলি ল্যান্ড ফিরে পাবে এবং সেখান থেকে তারা পুরো বিশ্বকে রুল করবে। একটা কথা বলা হয়নি যে এই দুইবার তাদেরকে বের করে দেওয়ার আগে দাউদ আলাইহিস সালাম কিন্তু ওই হোলি ল্যান্ড থেকে জেরুজালেম থেকে এই পুরো ওয়ার্ল্ডকে রুল করেছেন। এবং দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও কিন্তু এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। এবং তার শাসন ক্ষমতা ছিল অসাধারণ, অনন্য, এমন যে মুহূর্তে চোখের পলকের মধ্যে একটা রাজ্যের সিংহাসনকে তুলে নিয়ে আসতে পারে। একবার যে সাবার রানী বিলকিসের ঘটনা আছে, কি করেছে, সূর্যকে সেজদা করে হুদহুদ পাখি খবর দিল। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে কে আছো জিনদের মধ্যে, কে আছো ওই রানীর সিংহাসন তুলে নিয়ে আসতে পারবা? একজন বলছে যে আমাকে এতটুকু সময় দেন, আপনি বসবেন উঠবেন, এইটুকু সময়ের মধ্যে আমি নিয়ে চলে আসবো। আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে যে বসা ওঠা লাগবে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি তুলে নিয়ে আসবো সেই সিংহাসন। চিন্তা করতে পারেন কি পরিমাণ সুপার পাওয়ার ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আপনি কি ভাবতে পারলেন? আজকে আমরা যে ক্ষমতা দাপট করে দেখাই সারা ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো সুলাইমান আলাইহিস সালামের সামনে কিচ্ছু না। জিন জাতি তার অনুকূলে, জিন জাতিকে তিনি কাজ করতে পারেন, পাখির ভাষা বোঝেন, পিঁপড়ার ভাষা বোঝেন, হ্যাঁ আংটি আছে তার, সিংহাসন মুহূর্তের মধ্যে এখান থেকে ফ্লাই করে বিশ্বের এক প্রান্তে আবার এক প্রান্ত। এইরকম সুপার পাওয়ার ছিল সুলাইমান আলাইহিস সালাম। এবং বানু ইসরাঈল ওই সময় তাদেরকে দেখেন আবার কি ভাগ্যের নির্মম পরিহাস, জুলুম করার কারণে, আল্লাহ পাকের সাথে সীমালঙ্ঘন করার কারণে, সুলাইমান আলাইহিস সালামের পরবর্তীতে আবার ফাসাদ সৃষ্টি করার কারণে এই যে আবার দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হয়ে ব্যাবিলনে আসতে হলো। বসেন, আবার ব্যাবিলনে আসতে হলো। তাহলে চেইনটা মিলান, মিশরের দাসত্ব থেকে জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে পুরো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আবার সীমালঙ্ঘন, আবার আসলো কোথায়? ব্যাবিলন। এবার এসে তারা চর্চা করে যে আমাদের আরেকজন মাসিহ আছে, সেই মাসিহ যখন আসবে আমরা আবারও সেই হোলি ল্যান্ড ফিরে পাবো এবং সেখান থেকে আমরা বিশ্ব শাসন করব। এই স্বপ্নের কথা, এটা মানে স্বপ্ন মানে ওদের যে আকাঙ্ক্ষা, এটার কথা ওদের তাওরাতেও আছে, এখনকার যে ভার্সন সেখানেও আছে। আচ্ছা, এবার আসেন, এবার আপনাদেরকে মাথার পিছনে রাখতে বলেছিলাম একটা কথা, সেটা কোনটা? ফেরাউনের মমি। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1897 সাল 1897, আমরা 1897 চলে আসি। এখন 1897 আগে অনেক ঘটনা ঘটেছে, ওইদিকে আমি মানে শর্ট টাইমে যেতে পারবো না। এই জেরুজালেম মাশাআল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজিত হয়েছে, উনি নিয়েছেন। তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ তিনি প্রবেশ করেছেন। পরবর্তীতে মুসলিম যে খিলাফাগুলো চলেছে এই সময়গুলোতেও জেরুজালেম হাতে এসেছে, হাত থেকে চলে গেছে।
অনেক ঘটনা ঘটেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি আবার জয় করেছেন। হ্যাঁ, তারপরে নুরুদ্দিন আমরা জাহাঙ্গীর বলে, আসলে ওটা জিনকি, উনি ওনারা করেছেন। এভাবে অনেকেই করেছে, পালা বদল করেছে, ক্রুসেড হয়েছে, ওরা একবার দখল করেছে, আবার আমরা অ্যাচিভ করেছি, অনেক ঘটনা ঘটেছে। বাট এই জায়গাটায় খেয়াল করেন, 1897 সালে ফিরআউনের মমিটা আবিষ্কার হয়ে গেল 1897। আল্লাহ পাক কি জন্য এটাকে রেখেছিলেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হও। 1907 সালে এটা এনশিওর করা হলো যে এই মমিটা সেই ফেরাউনেরই, যার নাম রেমেসিস টু মনেপ্তা, যার নাম হচ্ছে রেমেসিস টু মনেপ্তা। এটা সবাই হিসাব কিতাব করে দেখলেন, গবেষণা করে দেখলেন, ওকে, যারা গবেষণা করেছেন তারা মুসলিম হয়ে গেছেন মাশাআল্লাহ। এই সময় থেকেই সারা ওয়ার্ল্ডের মধ্যে আবার একটা মুভমেন্টও শুরু হয়ে গেল। ঠিক এই সময় থেকে সবকিছু কিন্তু মিস্টেরিয়াস। ঠিক এই সময় থেকে সেই মুভমেন্টটার নাম জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। এটা সম্পর্কে জানার জন্য আমার লেকচার শোনা দরকার নাই, যে কারো লেকচার শোনা দরকার নাই, আমাদের লেকচারগুলো যথেষ্ট নাম হতে পারে। হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি আছেন, যার একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম, পড়তে পারেন। মূল তথ্যের মূল জায়গায় চলে যান। আমরা তো বইপত্র পড়ে হয়তো জ্ঞান অর্জন করে আপনাদের সামনে প্রচার করছি বা বলছি, মূল বইগুলো পড়েন, দেখবেন এই সময় থেকে মুভমেন্টটা শুরু হলো। অদ্ভুত একটা মুভমেন্ট, মানে হিস্ট্রিতে কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে কোনো মুভমেন্ট চালু করেনি। বরং এই যে এরা আলোচনা করছে আমাদের মাসিহ আসবে, সেই মাসিহকে আল্লাহ পাক পাঠালেন ঈসা ইবনে মারিয়াম, তাই না? কি ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু এই ঈসা ইবনে মারিয়ামকে আবার জিউসরা হত্যা করার চেষ্টা করছে। তাহলে ওদের মধ্যে অ্যারেঞ্জ কিভাবে সম্ভব? অ্যারেঞ্জমেন্ট তো বোঝেন। জায়নিজম মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের কিছু মানুষ, খ্রিস্টানদের কিছু মানুষ, এরা একত্রিত হয়ে একটা মুভমেন্ট করছে। সব ইহুদি সব খ্রিস্টান নয়, আমি আবার বলছি, সব ইহুদি সব খ্রিস্টান নয়, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের একটা অংশ, একত্রিত হয়ে একটা মুভমেন্ট। হিস্ট্রি বলছে এরা একে অপরের শত্রুই ছিল চিরকাল। এমনকি ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছে জিউসরা, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবু, তারা হত্যা করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করে না, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ঠিক আছে, এই মুভমেন্টটা অ্যামেজিং। আর এই মুভমেন্টের কথা কি কোরআনে এবং হাদিসে আছে? উত্তর হ্যাঁ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করেছি। সূরা মাইদা করেন 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। কোন ইহুদি কোন খ্রিস্টানকে করো না? বা আদুন আউলিয়া বা, দেখো যারা একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু জায়নিজম, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি করো, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন। তার দলিল পাচ্ছেন? এবার আসেন এই মুভমেন্টটা কি করা শুরু করুন। প্রথমে ইকোনমি সমৃদ্ধ করা শুরু করলো এবং প্রচন্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল। গোল্ডের বিজনেস করা শুরু করবো, আফ্রিকান কন্টিনেন্টে মাইনিং করা শুরু করবো, হীরার খনিগুলো মাইন করা শুরু করবো, আফ্রিকার দরিদ্র কান্ট্রিগুলো থেকে মাইনিং করা শুরু করবো। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম যুদ্ধ সংগঠিত করবো। এটা অটোমেটিকলি যুদ্ধটা হয় নাই। এই যুদ্ধের পিছনে দুটো মূল কারণ ছিল। এক নম্বর কারণ ছিল অটোমান এম্পায়ার বা তুর্কিদেরকে হটানো, কারণ তুর্কিদের আন্ডারে তখন ছিল জেরুজালেম। আর 2 নম্বর টার্গেট ছিল যে জিউসদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করা। হিস্ট্রি খালি পড়লেই হবে না, এটাকে ভিতরে চোখ দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আলহামদুলিল্লাহ আমি লাস্ট 10 ইয়ার্স থেকে হিস্ট্রি পড়ছি, লাস্ট 10 ইয়ার্স। দুটো রিজন আমি দেখেছি এখানে, দুটো রিজন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিছনে দুটো রিজন। নাম্বার 1, অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে হটিয়ে দেয়, এবং সেই কাজটা করেছে কিন্তু জেনারেল অ্যালেনবি 1917-এ বেলফোর্ড ডিক্লারেশন বলে এটাকে। যে ব্রিটিশরা এসে, এই ব্রিটিশদের সাথে কিন্তু কিছু মুসলিমরাও ছিল, ব্রিটিশদের সাথে কিছু মুসলিমরাও কিন্তু বন্ধুত্ব করেছিল, ওরা তুর্কিদেরকে হটিয়ে দিয়েছিল, হটিয়ে ওই জেরুজালেম উন্মুক্ত করেছে কাদের জন্য? জিউসদের জন্য। এবার এই যে ব্যাবিলনের দাস জিউস সভ্যতা, যারা স্বপ্ন দেখছে ওদের মাসি আসবে 2000 বছর পরে, কত হাজার বছর? প্রায় 2000 বছর পর তারা আবার জেরুজালেমে ঢুকলো। ব্যাপারটা কি আপনার কাছে
রহস্যজনক মনে হচ্ছে না? এবং তারা মেসিহের অপেক্ষাও করতে থাকে। বিশাল ওয়ার, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, প্রায় কোটির কাছাকাছি। উদ্দেশ্য অটোমান এম্পায়ার থেকে সরিয়ে দেয়া, জিউসের জন্য একটা ল্যান্ড তৈরি করা। শুধু তাই না, বেলফোর ডিক্লারেশনের পরে ওয়ার্ল্ডের যত জায়গায় জিউসরা ছিল সবাই এখানে আসা শুরু করল। আস্তে আস্তে নিরাপদ একটা জায়গা ওদের জন্য। এবং এবার তারা মানে এটা টুরিস্টের মতো বেড়াতে আসছে না, কিন্তু তারা এখানে এসে বাড়ি নির্মাণ করছে। তারা এখানে ওখানকার অধিবাসী যারা প্যালেস্টাইনে, ওদেরকে জুলুমে হটিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, মেয়েদের ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। আর ব্রিটেন বলছে আমরা সাথে আছি, ওর স্বার্থ আমরা দেখি। ওই 1970 থেকে 2022 পর্যন্ত, এখন পর্যন্ত ওরা যা ইচ্ছা তাই করছে সেখানে। কোনো মানবাধিকার নাই, হোয়াটসঅএভার কোনো মানবাধিকার নাই, হিউম্যান রাইটসের অল দায়গান। গত 3 দিন আগ থেকেও দেখবেন আপনি, একদিনে 44 জন, আরেক দিনে 12 জন। আমার মেয়ের বয়সী মেয়ে, 5 বছরের মেয়ে, ও কি বুঝে দুনিয়ার? একজন ব্যক্তিকে নাকি ধরার জন্যে সিভিলিয়ানদের যেখানে বাড়ি আছে, কলোনি, সেখানে হামলা, মিসাইল হামলা। এবং দাঁড়িয়ে বড় গলায় বলছে যে জিউসদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা এটাকে প্রতিহত করবো সপ্তাহ। এবং পশ্চিমারা এবং আমাদের আমেরিকান কন্টিনেন্ট, আমাদের ন্যাটো, এই যারা সবাই আছে, এরা বললো যে হ্যাঁ আমরা জিউসদের অধিকারের ব্যাপারে সচেতন, পাশে থাকবো। কি এটা তামাশা? একটা পরিসংখ্যান দিব আপনাকে। 2008 সাল থেকে 2008 সাল, মাত্র 8 বছরে। আসলে আমি এগুলো কিন্তু অনেকদিন আগে স্টার্ট। 2000 থেকে 2008 সাল, মাত্র 8 বছরে প্যালেস্টাইনে 5,500 মানুষ হত্যা করা হয়েছে। আমি আপনাকে একজন মুসলিমের হত্যার ইয়াটা দেখাচ্ছি, গায়রতটা দেখাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, একজন দূতকে পাঠালেন তাবুকে, সেখানে রোমকরা ছিল। রোমকদের কাছে তিনি দাওয়াত পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে রোমক, সে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে ফেলে এই যে রাষ্ট্রদূত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রদূত, তাকে হত্যা করে ফেলে। কতজনকে হত্যা করলো বলেন? একজনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন মুসলিম হত্যার মানে পদক্ষেপ স্বরূপ তিনি 30,000 সেনাবাহিনী তৈরি করলেন, সবচেয়ে বড় ফোর্স নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। 3 মাস শুধু পায়ে হেঁটে চলে গেছে। আর আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, 2000 থেকে 2008, মাত্র 8 বছরে প্রায় 5,500 মানুষ, নারী শিশু সহ। এখন 22 পর্যন্ত কত আপনি গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে প্রতি বছর কতজন করে মারা যায়। একটা মুসলিম মহিলা, আমি অত ফিক বুঝি না, আমি কিন্তু ফকির নই, আমি শুধু একজন সাধারণ দায়ীমা, আমি তালেবে ইলম, আমি এত বেশি ফিক বুঝি না, কিন্তু আমার মনে হয় ফকিহরা এই বিষয়ে একমত হবে না আমার সাথে। একজন মুসলিম নারীকে যদি কেউ জবরদস্তি করে কোথাও তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে তাকে রেপ করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, তখন ওই কমিউনিটির সমস্ত পুরুষের উপর ফরজিয়াত বর্তায় ওই মহিলার ইজ্জত রক্ষা করে। আর বিগত 100 বছর থেকে কতজন মুসলিম নারী, শিশু, ভাই বোন সবাইকে ম্যাসাকার করে হত্যা করা, কোনো হিসাব নাই। আর আমাদের সেই ফিলিংসও নাই। দেখবেন ঠিক যখন এই যে লাস্ট যখন গাজা হামলা হচ্ছে, ঠিক ওই সময় আমরা ফেসবুকে নিয়ে ব্যস্ত আছি, একে অন্যের সমালোচনায়, কি বলছে তহমতে। হ্যাঁ, মনে হচ্ছে দিনের ব্যাপক খেদমত করে আঞ্জাম দিয়ে ফেলছে জায়গায়, দিনের কান্ডারি আমি একদম। অথচ জেরুজালেম রক্তাক্ত হচ্ছে, কাছে আমার কোনো ফিলিংসই নেই, আমার ফোকাসে অনলাইন। দেখবেন মিডিয়া দ্বারা। আসেন আমি একটু শেষ করে দেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে, 10 মিনিট সময় লাগছে। এটা 1917-এর ঘটনা। সে ব্রিটেনের হাত ধরে শক্তিশালী হলো এবং সেখানে সবাই ঢোকা শুরু করবো। আমরা কিছু করতে পারবো না, জানি, হিস্ট্রি জেনে রাখেন অ্যাটলিস্ট। এখান থেকে আপনি কিছু করতে পারবেন, বাট অ্যাটলিস্ট হিস্ট্রি জেনে রাখেন। তবে কিছুই করতে পারবো না এমন নয়, কিছু তো করণীয় আছে আমাদের, সেটার দিকে পরে আসি। আগে জানেন কি হয়েছে। তারপরে 1917-এর পরে 1917 থেকে 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এই সময়টুকুতে সে আস্তে আস্তে আরও শক্তিশালী হওয়া শুরু করবো। এবং ব্রিটেনের রোল তো শেষ, সে তাকে জায়গা করে দিয়েছে, অটোমান থেকে সরিয়ে দিয়েছে। এখন আরেকজনকে দায়িত্ব দিতে হবে। সে আমেরিকাকে ডাক দিলে, তুমি আমার কাছে আস, এই যে রেসপন্সিবিলিটি তুমি এখন নাও, সামাল দাও। সে সামাল দেওয়া শুরু করে। সে ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়ে, একদম মিলিটারি পাওয়ার, অস্ত্র শস্ত্র, ইকোনমি,
একদম একদম কি বলবো, ইউনাইটেড নেশনস, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হাবিজাবি, WHO সবই ওদের। টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান, প্রযুক্তি, অস্ত্র, মিলিটারি সায়েন্স যা আছে সব, ইভেন পারমাণবিক বোম, নিউক্লিয়ার ওয়েপন্স। নিউক্লিয়ার ওয়েপন্স এমন জিনিস যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করা যায়। দুটো জিনিস দিয়ে ওয়ার্ল্ডকে রুল করা যায় এখন, একটা নিউক্লিয়ার ওয়েপন্স, একটা হচ্ছে ডলার। যার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নাই, ডলারও নাই, তার কোনো দামও নাই। ডলার না থাকলে আমাদের ইকোনমিক স্যাংশন এত মাথা ব্যথার কারণ আছে? টাকার মান বাড়বে কমবে কি দিয়ে? এই জন্য ব্রিক্স একটা অ্যাসোসিয়েশন, ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, তারা মিলে, চায়না, তারা প্ল্যান করছে যে আমরা নতুন একটা কারেন্সি লঞ্চ করব, যাতে করে একটা কারেন্সির উপরে আমাদের ডিপেন্ডেন্ট থাকতে না হয়। এবং তারা এক স্মার্ট, মুসলিমরা এটা করেছে। যে মুসলিমদের হাতে জেরুজালেম বারবার বিজিত হয়েছে, তারা আমাদের মধ্যে এত অপদার্থ ছিল না। সালাউদ্দিন আইবি রহিমউল্লাহ এমন ছিলেন, নুরুদ্দিন জঙ্গি তারা এমন ছিলেন না, আবু উবাইদা ইবনে জাররাহ তারা এমন ছিলেন না। যুগে যুগে যাদের হাতে এটা জয় হয়েছে, তারা আমাদের মতো কমন সাধারণ মুসলিম ছিলেন না, যারা যারা ইস্যু পাগল, যারা সমালোচনা করতে বেশি পছন্দ করে, যাদের ফরজিয়াতের ঠিক নাই, যারা নামাজ ঠিক মতো পড়ে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সুন্নতের ঠিক নাই, কোনো চেতনা নাই, এই ধরনের মুসলিম ছিলেন না তারা। আসেন, আমেরিকা তার দায়িত্ব পালন করতে লাগলো এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসলো যে এখনো যদি আজকে যদি জিউসরা 100 জন প্যালেস্টাইনিকে হত্যা করে, আমেরিকা কখনো বলবে না তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছে, কখনো বলবে না। ও বলবে আমরা ওর পাশে আছি। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আমাদের আর কি দরকার? মানে আমাদের কি বোধ শক্তি একবারে নষ্ট হয়ে গেছে? এরপরেও আমরা এই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। আরব কান্ট্রিগুলোকে দেখেন, সবার বন্ধু আমেরিকা। এটা আমেরিকান কিংডম অফ অ্যারাবিয়া বলি আমি, আমেরিকান গ্লোবাল আমেরিকান কিংডম অফ অ্যারাবিয়া, যে জিউসদের পক্ষ নিয়ে শতাব্দীর পর শতাব্দী কাজ করে যাচ্ছে, বছরের পর বছর, এবং সেখান থেকে সে এখন সারা ওয়ার্ল্ডকে রুল করার প্ল্যান করেছে এবং সে অচিরেই তার দায়িত্বও ছেড়ে দিবে। সে দায়িত্বটা দেখবেন ওর হাতে অর্পণ করে দিবে। এই ঘটনাগুলো ঘটার সময় তার আস্তে 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 ওয়ার্ল্ডের সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করা শুরু করে দিল লাস্ট 100 বছর। এরপর আরব ইসরায়েল যুদ্ধ হলো, যত যুদ্ধ হয়েছে তত ইসরায়েল এক্সপ্যান্ড করেছে। মিশর থেকে কিছু জায়গা, সিরিয়া থেকে কিছু জায়গা, আস্তে আস্তে তার টেরিটরি এক্সপ্যান্ড করতে শুরু। মনে রাখেন, তারা কিন্তু তাদের মাসিহের জন্য ওয়েট করছে। যেই মাসি আসলে তারা জেরুজালেম থেকে ওয়ার্ল্ডকে রুল করবে এবং 2000 বছর পর তারা সেখানে পৌঁছেও গেছে, রাষ্ট্র কায়েম করেছে, সব জিউসদেরকে এখানে নিয়েও এসেছে, সুপার পাওয়ার হয়েছে, অস্ত্র, মিলিটারি সায়েন্স, মিডিয়া, প্রযুক্তি, আপনার ফাইন্যান্স, আপনার কি বলবো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইকোনমি, প্রতিটা ডিপার্টমেন্ট তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করেছে। সুপার পাওয়ার। মুসলিমদের নাকের দাগা এগুলো হয়ে গেছে লাস্ট 100 বছরে, লাস্ট 70 বছরে। আমরা কি করছিলাম? তো সামনে কি? হ্যাঁ, নির্দিষ্ট সময় পর্যন্ত তার এই রুলিংস চলবে ওয়ার্ল্ডের মধ্যে। এখানে আমাদের অ্যানালাইসিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্তার কথা বলেছেন, তার নাম কি? দাজ্জাল, যে জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ড রুল করবে। সে কোথায়, সে কবে আত্মপ্রকাশ করবে, কোন দিক থেকে আত্মপ্রকাশ করবে, এগুলো নিয়ে আমার সাথে পরে ডিসকাস করে। আগে মূল জায়গাটা বোঝে যে মাসিহুদ দাজ্জাল জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে। জিউস একটা জায়গা আজকে শক্তিশালী, ল্যান্ড হয়ে গেছে, তাদের রাষ্ট্র হয়ে গেছে, তাদের স্বতন্ত্রতা হয়ে গেছে, সারা ওয়ার্ল্ড থেকে তাদেরকে এক জায়গায় করা হয়েছে। ইকোনমি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, মিলিটারি অ্যাফেয়ার্স, ফাইন্যান্স, প্রযুক্তি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা সেখানকার সুপার পাওয়ার। এখন তাকে অবশ্যই একটা সুপার পাওয়ার বলা যায়। মুসলিমদের নাকের ডগার উপর বসে সেই কাজগুলো করছে, মুসলিমদের উপরে সে ছড়ি ঘোরাচ্ছে। এখন আপনি ওয়েট করছেন যে কবে কি হবে। তবে এর একটা শেষ আছে, শেষটা আমি আপনাকে মিলিয়ে শেষ করবো। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নাজাত দিয়েছেন এই যে লোহিত সাগরে। ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে, এবং এই ঘটনাটাকে ফেরাউনকে আল্লাহ পাক বলেছেন পরবর্তীদের জন্য নিদর্শন। পরবর্তী বলতে এই যে যারা
এই যুগের ফেরাউনটা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম কাজটাই করছেন প্যালেস্টাইনে, জেরুজালেমে। আল্লাহ পাক সেখানে আবার ওদেরকে জড়ো করছেন, বুঝতে পারছেন? আবার জড়ো করছেন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাল। আল্লাহ পাকের অবধারিত সময় যখন চলে আসবে, তারা এবং তাদের ওই কল্পিত মাসিহুদ দাজ্জাল আসবে, মালহামা, এমন মহাযুদ্ধ যেটা ম্যাসাকার করে ফেলবে ওয়ার্ল্ডে। এটা সামনে অপেক্ষা করছে, এর সামনে অপেক্ষা করছে। যদি কেউ এই বিষয়ে এগ্রি না করে, তাকে তার মত নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমার মতে থাকতে দেন। আমি তো ফাইট করতে পারছি না আপনার সাথে। এই বলছি তো মালহামার সামনে আসবে ইনশাআল্লাহ। মালহামার পরে আসবে কনস্টান্টিনোপল বিজয়, হতে পারে টার্কি অ্যাটাক হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল, এবং সে যখন বের হবে সারা ওয়ার্ল্ডকে সে 40 দিন রুল করবে ম্যাসিভলি। মানে সে এমনভাবে চলাফেরা করবে যেন তার হাতে জান্নাত জাহান্নাম আছে, যেটাকে মানবে জান্নাত, মানবে না জাহান্নাম, এমন একটা অবস্থা। সে বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, মৃতকে জীবিত করে দেখাবে, একটা যুবককে ছিঁড়ে ফেলে দিবে, আবার জড়ো লাগিয়ে দেখাবে। তার সঙ্গী হবে জিউস এবং ইস্পাহানের 70,000 জিউস। ইস্পাহানও কয়েকদিন পর যে ইসরায়েলের কন্টিনেন্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে জানে। একসঙ্গে তো সিরিয়ার ওই অংশটুকু তার ছিল না, ইজিপ্টের এই অংশ তার ছিল না, আজকে হয়েছে না, তো হয়েছে। তো যাই হোক, সামনে যান। 1 নম্বর ভাই, আমাদের পড়াশোনা করা উচিত, হতাশ হওয়া উচিত না। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে এগুলো যখন হবে, তখন খোরাসান থেকে, এই কন্টিনেন্ট থেকে আমার এমন এক বাহিনী যাবে, এমন একটা বাহিনী এই মাসিহুদ দাজ্জালের এগেইনস্টে যুদ্ধ করবে, পৃথিবীর কোনো আর্মি একে ডিফিট করতে পারবে। আমি জানি না তারা কারা, হাদিস এভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহিনীকে রাখবেন, সেনাবাহিনী। এই সেনাবাহিনী মাসিহুদ দাজ্জালের সাথে যুদ্ধ করবে এবং পৃথিবীর কোনো পরাশক্তিও তাদেরকে ডিফিট করতে পারবে না, মুসলিম বাহিনী। 1 নম্বর, তাহলে হতাশ হবেন না। 2, পড়াশোনা করতে হবে। 3 নম্বর, বিষয়গুলো আলোচনা করা উচিত, যাতে করে আমাদের উম্মার যে পবিত্র ভূমিগুলো, যেগুলোর উপর জুলুম হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা কমসে কম জেনে রাখতে পারি, ইমানটা যেন পরিচয় করা না যায়। 4 নম্বর, একটু দোয়া করতে পারি, বেশি বেশি, কমসে কম দোয়া তো করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব, ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা আহজিনহুম ওয়া জালজিলহুম। এই দোয়াগুলো তো করতে পারি, অ্যাটলিস্ট দোয়া তো করতে পারি। আমরা কতজন, একটু মনে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, আমরা কতজন প্রত্যেক ফরজ নামাজ শেষে একটাবার উম্মার জন্য দোয়া করেন? কে দোয়া করেছে? আর আপনি দেখেন না, এই যে ইব্রাহিম যাকে মেরে ফেললো কয়েকদিন আগে, তার মা হাসতে হাসতে বলছেন যে আমার এক ইব্রাহিম মেরে কিছুই হবে না, এটা 1000 ইব্রাহিম জন্ম নিয়েছে। দেখেন ওখানে ইমান, দেখেন মায়ের চোখে কোনো পানি নাই, মা খুশি, মা খুশি। দোয়া করি বেশি বেশি করে উম্মার জন্য, এবং উম্মাকে নিয়ে চিন্তা করি, ফিকির করি। আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গ্লোবাল চিন্তা করি, উম্মাকে নিয়ে চিন্তা করি। আমাদের চিন্তা তো সংকীর্ণ, নিজ নিজ দল, পথ, মত, এগুলোর মধ্যে চিন্তার গণ্ডি সীমাবদ্ধ হয়ে পড়েছে। চিন্তাকে একটু প্রশস্ত করি, সবাইকে মুসলিম ভাবতে শিখি। সবাই মুসলিম আমার ভাই, ত্রুটি থাকতে পারে, আপনার সাথে আমার মাযহাবি মানে ইখতিলাফ থাকতে পারে, আদর্শগত ইখতিলাফ থাকতে পারে, বাট দিন শেষে আপনি আমার ভাই মুসলিম। একটা ইউনাইটেড চিন্তা করতে পারি যে না, আমরা সবাই মুসলিম, এবং ওই জায়গাটা কোনো নির্দিষ্ট জাতির নয়, এটা মুসলিমদের। এটা প্যালেস্টাইনিতে জায়গা নয়, শুধু প্যালেস্টাইনিতে জায়গা নয়, প্যালেস্টাইনিরা কখনো ওই জায়গাটাকে উদ্ধার করেনি। হিস্ট্রি এটা দেখেন, আইয়ুব সালাদুল আইয়ুব রাহিমাহুল্লাহ কুর্দি ছিলেন, ওটা বিজয় করেছে। আবু উবাইদা জাররাহ, আমর ইবনে আস, ওমর রাদিয়াল্লাহু আনহু আরবের মানুষেরা জয় করেছে। মুরুদ্দিন জঙ্গি তিনি তুর্কি জয় করেছেন। দ্বিতীয় সুলতান আহমেদ তিনি তুর্কি জয় করেছেন। দেখেন বাইরের মানুষরা জায়গাটা জয় করেছেন, প্যালেস্টাইনিরা ওই জায়গাটা কখনো ফাইট করে নাই, এখন তারা করছে। তো এটা নিয়ে আমাদের গ্লোবাল চিন্তা দরকার, শুধু ওটা এক জাতীয়তাবাদের আওতায় আনা উচিত না। এটা আমাদের মুসলিম উম্মার সম্পত্তি। এটাও যেখানে নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মেরাজে গিয়েছেন। শুধু তাই নয়, এই জায়গা ছিল আমাদের প্রথম কেবলা, তা আমাদের, ওর কান্না আমাদের শুনতে হবে। অতএব দোয়া করে তাদের জন্য, আল্লাহ পাক এই মাজলুমদেরকে সাহায্য করুক,
জালেমের আল্লাহ পাক এমনভাবে পতন ঘটান, ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছে। এবং সেটা হবে ইনশাআল্লাহ। হাদিসের পাতা আছে বাবেলুত নামক জায়গায় তাকে হত্যা করা হবে দাজ্জালকে। এবং আপনি কি জানেন যে বাবেলুত এখন ইসরায়েল এয়ারপোর্টের এই লুত থেকে মাত্র 15 থেকে 18 কিলোমিটার দূরে ইসরায়েলের এয়ার বেস ক্যাম্প আছে। ওই সময় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না যখন হাদিসটা বলা হচ্ছে। শাম বলা হচ্ছে, শামের বাবেলুদে দাজ্জাল নিহত হবে, মাসিহুদ দাজ্জাল নিহত হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। ওই সময় এই স্টেট অফ ইসরায়েল অস্তিত্ব ছিল না। এখন সেখানে ওদের এয়ারক্রাফট আছে, এয়ার বেস আছে। জিওপলিটিক্স পড়েন, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে এই বিষয়গুলো জানতে পারবেন। সব ইতিহাসটাকে শিক্ষা নেই। একই সাথে আমরা যে গতানুগতিক লাইফ লিড করছি, এই লাইফ লিডগুলোকে চেঞ্জ করি। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ব্যক্তির হাতে উম্মার বিজয় দেন না, যারা এভারেজ, যারা একটু এক্সেপশনাল, তাদের হাতে আল্লাহ পাক উম্মার বিজয় দেন। এভারেজ মুসলিম থেকে আমরা একটু এক্সেপশনাল হয়ে যাই। আল্লাহ পাক তৌফিক রাখুন। সর্বশেষ কথা হলো যে অ্যাটলিস্ট পণ্যগুলো বয়কট করে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে 1914 থেকে 1917 মধ্যে। তো ওই সময় কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে, আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিমদারির যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিমদারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে? তারপরে ওই ওটার নাম কি, ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে, নামটা বলে গেলাম, একটা সাগর আছে, ক্যাসপিয়ান, তাবারিয়া হ্রদ, মাশাআল্লাহ, তাবারিয়া হ্রদে কি পানি আছে? মানে মানুষরূপী দাজ্জাল কয়েকটা প্রশ্ন করছেন, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত। আপনি চেক করে দেখেন, হাদিস বলা হয়েছে 1450 বছর আগে, আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে? এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। আর 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে, ঠিক আছে? এখন দেখুন, খরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর খরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়ও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে, এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না, ঠিক আছে? সে বিশ্ব শাসন করবে, তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানে এটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। এক হাতে কি জান্নাত আনা সম্ভব? এক হাতে জাহান্নাম আনা সম্ভব? অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, এক শাস্তি দিবে। সে একটা কওমের পাশ দিয়ে হেঁটে যাবে, কওমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই কওমের লোক যদি মেনে নেয়, ওদেরকে সচ্ছলতা দিবে, ওদের ফসল ফলবে, ধন সম্পদ ওদের পিছু নেবে। যদি কোনো কওম অস্বীকার করে, ওদেরকে ম্যাসাকার করে ছেড়ে দিবে। একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই দাজ্জাল। ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে, চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে, আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফাড়বে, আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ। সুবহানাল্লাহ। তো সে কি, কোথায়? দেখুন, তামিম দারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে, দ্বীপের মধ্যে সে বাধা আছে, প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তা ভাই হ্রদে কি পানি আছে? তো তামিম দারি বলছে না, খেজুর তো এখন খুব একটা, খেজুর খুব ভালো ধরে, খেজুর খুব ভালো ধরে, কিন্তু তাবারি হ্রদেও পানি অনেক আছে। খেজুরও খুব ভালো ধরে, তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে। তখন সে দাজ্জাল বলছে অচিরেই বাইসারের খেজুর গাছে খেজুর ধরবে না, আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না। এখন দেখেন, এই খেজুর গাছের খেজুর নাই, তাবারিয়া হ্রদের পানিও নাই, লাস্ট 100 বছর এগুলো নাই। তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না, আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না, এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি। যে জিউসদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে, সেই জিউসরা 2000 বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই। 1914 থেকে 1947 এর মধ্যে 2000 বছর পর তারা সেখানে ঢুকেওছে, সেখানে প্যালেস্টাইনিদেরকে বেরো করে দিয়েছে, বসতি স্থাপন করেছে, রাষ্ট্র কায়েম করেছে, এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে। এটা ছিল না আগে। ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বোঝেন, যারা পলিটিক্স করে, প্রশাসন আছে, সবাই জানে বিষয়গুলো। সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গলানোর চেষ্টা করে, না গলানোর চেষ্টা করে। সায়েন্স বলেন, মিলিটারি সায়েন্স বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, আপনার কি বলবো, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, ফাইন্যান্স বলেন, এভরি সিঙ্গেল সেক্টর সে নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন। এবং সে তো মঞ্চের পিছনে থাকে। একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করেছে ব্রিটেন আর পশ্চিমারা, এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা। সিম্পল, এই তো হচ্ছে। এক সময় এরা সবাই সরে যাবে, ও মঞ্চে নিজের রূপে আসবে। কখন আসবে? আমরা মনে করি যে দাজ্জাল যখন বিশ্ব শাসন করবে, সে এই জিউসদেরকে নিয়েই করবে। এটা আমাদের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। ভুলও হতে পারে, সঠিকও হতে, তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানেরও 70,000 জিউস ওকে ফলো করবে। সো এটা মিস্টেরিয়াস ব্যাপার যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না, তারা আজকে এত শক্তিশালী হচ্ছে, তা আবার মুসলিমদের নাকের ডগায় বসে। এবং যত মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন, বাইরে যাই বলুক, ভিতরে আস্তে 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 ইসরায়েলকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। সবাই স্বীকৃতি দিচ্ছে এখন। মাশাআল্লাহ, প্রত্যেক দিন সেখানে দেখবেন নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়, মাহমুদদেরকে ধর্ষণ করা হয়, কারো কোনো ফিলিংস নাই। আকসা, কেউ নামাজও পড়তে পারে না ঠিক মতো। আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক, কিন্তু যদিও এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই, কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাই না কারণ। কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু, এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই, একটা চাহাত থাকবেই, এর প্রতি একটা কান্না আমাদের থাকবেই। ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন মাসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুত নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুত নামক জায়গা যেখানে, সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প, খবর রাখেন এগুলা। তো সেখানে ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল, তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কিভাবে লেখা আছে জানেন? এটাও হাদিসে এসেছে যে একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলা শুরু করবে। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে দাও। পাথর কথা বলবে। কি মনে করেছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়? আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে, এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা।
আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমকদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশে দ্বারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা গিয়ে থাকতো না, আমরা যেমন বই খাতায় পড়ি এখন। মানুষ আগে গাছের ছাল পাতা গিয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল পুততো, এক স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহীর জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই, তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আপনাকে দাজ্জালের কথা বলতে গিয়ে এদিকে আসলাম, শেষ করছি এই জায়গাটা থেকে। দেখুন, সে পৃথিবীতে আছে, বের হবে আখিরুজ্জামানে, এবং সবচেয়ে বড় ফিতনা। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে হাদিস? আচ্ছা, এবার দেখেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, তাই না? গেটে গেটে পাহারা দিয়ে রাখবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে, একজন ইহুদি যুবককে দাজ্জাল মনে করছেন। তার সাথে সাহাবীরাও যাচ্ছেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন, ইবনে সাইয়্যিদ ইহুদি, তার উপর কারণে চোখের সমস্যা, একদম দাজ্জালের সাথে মিলে যায়। নবীজি বলছেন তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি, আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায়? হাদিসগুলো সহিহ মুসলিমে আছে। আরশ কোথায়? তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো। কাকে দেখো? শয়তানকে দেখো। এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ? আপনি কি মানেন যে আমি নবী? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন, এই বেয়াদবের গর্দানটা উড়াই দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ভাই সরো প্লিজ, তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছো। নবীজি বলছেন হে ওমর, সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে, বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসে যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা, এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই নয় কি? কালো নিকশ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? আমি ডাকাতি করছি, আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি রেপ করেছি, আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মমভাবে তাকে হত্যা করল। তিনজন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। তিনজন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন। আমরা অনলাইনে দেখছি যে মেয়েটা ডেড, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না। রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন, দেদা আসছে, তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে। আপনি তো ক্যান্সার হবেই, আপনার বড় বড় রোগ তো হবেই। আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, আপনাকে তো ফল ভোগ করতেই হবে। তো আল্লাহ পাক এটাই বলছেন যাহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই। পরিবেশ দূষিত করেছে আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছে আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছে আমরা। আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফোটা, এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি। যাও নাকের তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের, পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকো, দুনিয়া আমাদের। শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে? 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মাহদির আগমন সত্য, ঈসা ইবনে মারইয়ামের আগমন সত্য। ঈসা ইবনে মারইয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে, এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে যায়।
আর এখন যা চলছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে, এটা এমনই মিথ্যা, এমনই মরীচিকার মতো মিথ্যা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে, এটা সানরাইজ নয়। সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। সামনে এগুলো আছে। এখন এই যে পরিণতিগুলো হচ্ছে, এগুলো আমাদের পাপের ফল। এখন আমাদের কি করণীয় আছে? প্রথমত আমরা মানুষ মুসলিমদের, স্পেশালি যুবকদেরকে, যুবতী আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে পড়ানি আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, এই সিগারেটটাই আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসার্টগুলোই আসল। এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগেস্টে দাঁড়াতে পারবে। সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই, পত্রিকার অভাব নাই। তাহলে আপনি কি করবেন এখন? প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে, এবং আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে আমি অন্তত এই পথে দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ। যদি সেটাও না পারি, আমার কাছে একা একা বসে শেষ হয়ে যাবে, কি সমস্যা? যদিও এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দেই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফিতনা, সবখানেই ফাসাদ, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে, আমার বেবিকে আমি কোথাও দিব, কি করবা তাহলে? তা আমি 10 বছর পর্যন্ত পড়াবো। সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না। কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়ের উন্মুক্ত, বেপরদামি উন্মুক্ত, পর্ন উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিল, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিল। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপ বোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ঈমান আর আমাদের মধ্যে নাই, যে ঈমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হয়। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে। কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখিরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো, আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টাইম দিয়ে চলে যাও। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন নাই, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি। যত বড় পরাশক্তি ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন, না কাফের, না মুশরিক, কেউ না। অতএব যারা এসেছে তারা চলে যাবে, এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে। এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সহবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ ডেট, শেষ বয়সে ক্যান্সার, ডায়াবেটিস, মারা গেল। এটাই করতেই কি দুনিয়াতে এসেছি? দ্বীন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবত, তহমত, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানো আর আমি এসব নিয়ে পড়ে থাকবো? তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন। যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী, ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বসে হঠাৎ কোনো কিছু আসবে না, আবেগের বসে দেরি কাজ না। পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনের কাজ করতে হবে, গঠনমূলকভাবে, না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা, না কোনো চরমপন্থা, মাঝামাঝি জায়গায় থেকে
মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ, সমাজ, দেশ, বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে। জ্ঞান অর্জন নাই, কিচ্ছু নাই। তারপর হচ্ছে আমল দিয়ে। জ্ঞান আছে, এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা আল্লাহ উম্মার খেদমত নেবেন না। তাহলে বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে। পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করবো?